যথাযথ মর্যাদার সাথে নদিয়ার মায়াপুর ইস্কনে পালিত হচ্ছে মহাপ্রভুর 540তম আবির্ভাব তৃতীয় উৎসব। বিশ্ব বৈষ্ণব সম্মেলন নবদ্বীপ মণ্ডল পরিক্রমা ইতিমধ্যে শেষ হয়েছে। গত 11 ফেব্রুয়ারি থেকে প্রতিদিন বিশ্ব শান্তি যজ্ঞ চলছে ইস্কনের নবনির্মিত মন্দিরে। রাত পোহালে দোল উৎসব, দোলের দিন বিকেলে বিগ্রহের মহা অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হবে পৃথক 3টি মঞ্চে। সেদিন সকাল থেকে ইস্কন ভক্তরা উপবাস করে অভিষেক ও পুষ্পাঞ্জলি অনুষ্ঠানে যোগ দেবেন। কি মধু, দুধ, গঙ্গাজল ও বিভিন্ন প্রকারাদি ফলের রস গিয়ে গৌর নিতাই বিগ্রহকে স্নান করানো হবে। আর এই মহা অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে 5,000 বিদেশি সহ প্রায় 15,000 ভক্ত উপস্থিত হয়েছে মায়াপুর ইস্কন মন্দিরে। ইতিমধ্যে গোটা ইস্কন চত্বরকে সাজানো হয়েছে ফুল এবং আলোকমালায়। ইস্কন হেডকোয়ার্টার সিধা মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর 540তম শুভ আবির্ভাব মহামহোৎসব যথাযথ ধর্মীয় মর্যাদার সঙ্গে 34 দিন ব্যাপী পালন করা হচ্ছে। 31 জানুয়ারি থেকে 5 মার্চ পর্যন্ত এই অনুষ্ঠান চলছে। তন্মধ্যে বিশেষ উল্লেখযোগ্য বিশ্ব বৈষ্ণব সম্মেলন নবদ্বীপ মণ্ডল পরিক্রমা সমাপ্ত হয়েছে। 11 ফেব্রুয়ারি থেকে বিশ্ব শান্তিযজ্ঞ চলছে এবং আগামীকাল শ্রী চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব মুহূর্ত চলবে। আজকে তার অধিবাস হবে সন্ধ্যা আরতির পরে এবং আগামীকাল সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলবে। বিশেষ উল্লেখযোগ্য 3টি খোলা মঞ্চে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহা অভিষেক হবে এবং বিশ্ব শান্তি ও কল্যাণের জন্য সেখানে পুষ্পাঞ্জলি প্রদান করা হবে এবং সমগ্র বিশ্বে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্ম ছড়িয়ে দেওয়ার জন্য এই দীর্ঘদিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠান এবং দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এখানে অংশগ্রহণ করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমাদর্শে আপ্লুত হয়ে বিশ্বের মানুষ এখানে ছুটে আসেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর যে হরে কৃষ্ণ আন্দোলন, সেই আন্দোলনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য এবং বিশ্বের শান্তি ও কল্যাণের জন্য পুষ্পাঞ্জলি প্রদান করা হবে সন্ধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব মুহূর্তটিতে এবং সেখানে প্রার্থনা করা হবে বিশ্ব শান্তি ও কল্যাণ, ওয়ার্ল্ড পিস অ্যান্ড হারমোনি। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া।